নতুন চেয়ারটা এবার বারান্দায় বসালাম। ভাবলাম কিছুক্ষণ বসে থাকি সেই ছোটবেলার মতো। না না, সেই ছোটবেলার মতো বেশিক্ষণ বসতে পারলাম না। বসার স্থানে আলাদা গদি বসাতে হলো। এবার মনে হয় শান্তিতে বসতে পারব। বসে বসে চেয়ারে বারান্দা দিয়ে প্রকৃতি অবলোকন করার মজাই আলাদা। আমি তা করতে গেলাম, বিপদ সাধলো চেয়ার ছেড়ে উঠতে গিয়ে। পাঞ্জাবির পকেটটা নতুন ফ্যান্সি ডিজাইনের চেয়ারের হাতলে আটকে গেছে। পাঞ্জাবিটা পুরনো হলেও বেশ শক্ত ছিল, পকেটটা অনেকাংশে ছিঁড়ে গিয়েছে। আমার আর কাজে যাওয়া হলো। বেশ চিন্তায় পড়ে গেল, কেন এমন হচ্ছে বারবার? পুরনোর বদলে নতুন আসবে, এটাই তো প্রকৃতির নিয়ম। ভেবে দেখলাম আমি বহুবার চেয়ার বদল করেছি, তবে কেন দুদণ্ড শান্তিতে স্বস্তিতে বসতে পারছি না চেয়ারটায়? কেন কেন? আসলে পুরনো চেয়ারটায় কোনো সমস্যাই তো ছিল না, শুধুমাত্র জায়গা দখল করা ছাড়া। না, সমস্যা আরও ছিল বই কি। চেয়ারটা পুরনো, আর পুরনো হওয়াতে চেয়ারের ফাঁকে ফাঁকে ছাল পোকা বাসা বেঁধেছে, আবার কিঞ্চিত ঘুণও বেঁধেছিল। আরে আমি তো চেয়ারটাকে পরিষ্কার করে ফেলতে পারতাম। ছাল পোকা মারার ওষুধ অথবা জীবাণুনাশক ওষুধ দিয়ে চেয়ারটাকে পলিশ করেই আবার নতুন করে ফেলতে পারতাম চেয়ারটাকে। আমি তা না করে কি বোকার মতো কাজটাই না করেছি, পুরো চেয়ারটাকেই ভেঙে ফেলেছি। আজ সারাদিন নতুন চেয়ারটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি। কখন যে মেঝের উপর ঘুমিয়ে পড়েছিলাম জানি না। জেগে উঠে দেখতে পেলাম আমাদের সেই পুরনো চেয়ারটা বসে আছে নতুনের জায়গায়, ঠিক যেন আমার দিকে তাকিয়ে আছে। আর তার মোটা মোটা হাতলগুলো যেন হাত হয়ে আমাকে ডাকছে, বসতে বলছে আমাকে, ঠিক শিশুবেলার মতো। আমি যেন সেই আগের শিশুটাই হয়ে গেছি।